মাত্র 3টা চিংড়ি মাছ আর বুটের ডাল দিয়ে পুঁই শাকের মজার তরকারি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরোটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও ফুল ওয়াচ করে দিবেন। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য এখানে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ আর বুটের ডালটাও নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রান্নার প্রসেসে চলে আসলাম। একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিব। যেই প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আর এদিকে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ছেলের জন্মদিনে সবাই আমার ছেলেকে অনেক অনেক দোয়া করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের প্রতিও আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর এদিকে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই তো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক মজার মজার রেসিপি তৈরি করেন। আসলে আমার আপুদের রেসিপি দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়। আসলে আমাদের শেখার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শিখেই চলছি, আরও কত কিছু শিখব তারও কোনো শেষ নেই। আর আপুদের যে মজার মজার রেসিপিগুলো আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি। আমার আপুরা অনেক মজার করে রান্না করে। মাঝে মাঝে তো মনে হয় যে আপুদের বাসায় আসলে দাওয়াত খেতে চলে আসি। আর এই তো আপুদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু পুঁই শাক রান্না করব, আর পুঁই শাকটা আমার ছেলের কিন্তু ভীষণ ভীষণ রকমের পছন্দ। শুধু ছেলের বললেও কিন্তু ভুল হবে, আমাদের ফ্যামিলিতে যেহেতু আমরা 3 জন, আমাদের 3জনেই কিন্তু পুঁই শাক অনেক পছন্দ। আর পুঁই শাক পছন্দ হবেই না কেন বলেন তো? পুঁই শাক পছন্দ করে না এমন আপু ভাইয়ারা কিন্তু কমই আছে। এটা একটা মজার শাক, এটা তরকারি ভাজি সব কিছুই কিন্তু মজার হয়। আর এই তো মশলাটা যেহেতু কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকের তরকারিটা আমি কিন্তু মাত্র 3টা চিংড়ি মাছ দিয়েই রান্না করব, সাথে বুটের ডাল। আর এই 3টা চিংড়ি মাছ দেওয়ার কারণেই কিন্তু পুঁই শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমরা জানি পুঁই শাক অনেক স্বাদের শাক, তবে আমরা গৃহিণীরা চাইলেই একটু বুদ্ধি খাটিয়ে এই শাকের স্বাদও কিন্তু আরও 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিতে পারি। এই তো দেখেন, স্বাদ বাড়ানোর জন্য এখানে 3টা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম বুটের ডাল। বুটের ডালটা রান্না করার প্রায় 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বুটের ডালটা যেহেতু আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণ ভিজেছিল, এই জন্য আমি আর সিদ্ধ করে নিলাম না। এখন কিছুক্ষণ কষিয়ে নিতে নিতেই কিন্তু বুটের ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। বুটের ডালটা প্রায় 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে পুঁই শাকটা অ্যাড করব। আর এই দিকে আমি অফ ক্যামেরায় বুটের ডালটা অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু বুটের ডালটা প্রায় অনেকখানি হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে বুটের ডালটা আগে সিদ্ধ করেও নিতে পারেন, তবে আমি আগে সিদ্ধ করে নিইনি। আমার কাছে আগে সিদ্ধ করা চাইতে এটার সাথে সাথে রান্না করে নিলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে বুটের ডালটা অনেকক্ষণ কষিয়ে নিতে নিতে কিন্তু প্রায় অনেকখানি রান্না হয়ে গেছে। তবে বুটের ডালটা একটু স্মুথ করার জন্য, মানে সফট করে রান্না করার জন্য একদম অল্প পরিমাণে পানি দিয়ে বুটের ডালটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব।
আর এভাবে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম সিম্পল সাধারণ একটা তরকারি, কিন্তু খেতে অসাধারণ লাগে। পুঁই শাকের এই তরকারিটা হলে ভাত খেতে কিন্তু আর কিছুই লাগে না। এই একটু তরকারি দিয়ে অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ রান্না করে নিব। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর আপনাদের পরিবারে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আসব। আর যারা আমার সব সময় পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বুটের ডালটা 70% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। এখন এই পুঁই শাকটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, তরকারিটা কিন্তু এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুঁই শাক রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগে না। এই তো ঢাকনা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করতে করতে নতুন ভাই আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর কয়েকদিন হয়ে গিয়েছে কিন্তু আমি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করিনি, আমি কিন্তু ঠিক আপনাদের পরিবারে যাব। তবে খুব বেশি যদি ভুলে যেয়ে থাকি, তাহলে আপনারা আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্ট রেগুলার দেখি, তো সেইখানে কিন্তু কমেন্ট ধরে ধরে আমি আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। পুঁই শাকের সাথে আমি একটা আলুও দিয়েছি 4 ফালি করে। তো এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে পুঁই শাক, বুটের ডাল, আলু, চিংড়ি মাছ তো একসাথে আমি একটু নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি পুঁই শাকটাকে রান্না করে নেব। পুঁই শাক এমন একটা তরকারি, এই তরকারিটা হলে আর অন্য কিছু লাগে না। এই পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আসলে পুঁই শাক দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়, যেটা আমার প্রিয় প্রিয় আপুরা মাঝে মাঝেই দেয়, আমি কিন্তু দেখি খুব মনোযোগ দিয়ে। আর যেহেতু অনেক পছন্দের এই শাকটা আমার, এই জন্য কোনো রেসিপি কিন্তু মিস করি না। এই তো বারবার কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পুঁই শাকটা আর আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই তরকারিটা প্রায় মাখো মাখো হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে প্রিয় প্রিয় আপুরা এটা রান্না করতে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা চাইলেই কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। বিশ্বাস করবেন না, আপনারা নিজেরাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবেন। এই তরকারিটা খেতে এত সুস্বাদু হয় আর এত মজার হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারিনি, এজন্য আমার আপুরা কিন্তু আমার অনেক খোঁজ নিয়েছে। আর আমার আপুরা আমার ভিডিও রেগুলার চেয়েছে, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই, তো সেই রেগুলারিটির কথাই বলেছি। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুঁই শাকের তরকারিটা রান্না করে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। পুঁই শাকটা যেহেতু আমি একটু মাখো মাখো টাইপের করে রান্না করব, তাই একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু কমে একদম আঠা আঠা হয়ে গিয়েছে, মাখো মাখো টাইপের। আর এই দেখেন একটু তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। অসম্ভব মজার একটা তরকারি, মজার একটা রেসিপি। যারা এখনও ট্রাই করেননি, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো বুটের ডালটা এমনভাবে সিদ্ধ হয়েছে, অনেক সফট, কিন্তু ভাঙেনি, একদম সফট হয়েছে। আর আলু দেওয়ার কারণে এটা কিন্তু আরও সুন্দর মাখো মাখো টাইপের হয়েছে। এই তরকারিটা যাদের ছোট বেবি আছে, মানে মুদাসিরের মতো 2 বছর বা 3 বছরের বেবিরা আছে ভাত খায়, তো সেই বেবিদের কিন্তু রান্না করে দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খাবে। আমার বাচ্চা যেহেতু খেয়েছে সেই জন্যই বললাম, এই একটু তরকারি দিয়েই কিন্তু তারা খুব স্বাদ করে ভাত খেয়ে নেবে। আর এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তরকারিটা
খেতে ভীষণ ভীষণ রকমের স্বাদ হয়েছে। নিজে রান্না করছি বলে বলছি না, আসলে অসম্ভব মজার হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুদাসিরের বাবাকে এখন ভাত দিব। তো তরকারিটা আমি এখন নিয়ে নিচ্ছি। আরও কয়েক পদের তরকারি রান্না করেছি, যেটা আজকে শেয়ার করলাম না, যেহেতু এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। এই তো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার এই রান্নার রেসিপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু আরও ভালো ভালো কাজ করার, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দেয়। পুঁইশাক রান্নার ফাইনাল লুক দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনাদের সাথে বকবক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।